2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের সেই মুহূর্ত শুধুমাত্র রাজনীতিতেই নয়, বরং ছায়া ফেলে বাংলাদেশের ক্রিকেটেও। আর সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে পড়েন দেশের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান। আগে থেকেই দেশের বাইরে থাকা এই তারকা খেলোয়াড় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ায় নানা নাটকীয়তার মধ্যে অন্তর্বর্তী সরকারের পুরো সময়ই দেশে ফিরতে পারেননি। শুধু তাই নয়, জাতীয় দলের জার্সিতেও তাকে দেখা যায়নি। কিন্তু রাজনৈতিক সমীকরণ বদলানোর সঙ্গে সঙ্গে বদলে যেতে শুরু করে আলোচনার কেন্দ্রবিন্দু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ জয় পায়। আর ঠিক সেই মুহূর্তেই নতুন করে সামনে আসে সাকিবের দেশে ফেরার প্রশ্ন। কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দেন সম্ভাবনার কথাও। তার সেই মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দেয়। বিএনপি যখন সরকার গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, তখন সাকিবের প্রত্যাবর্তনকে নিয়ে জল্পনা আরও তীব্র হয়ে ওঠে। শুধুমাত্র রাজনৈতিক মহল নয়, নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সাকিবকে দলে ফেরানোর জন্য চেষ্টা চলছে। ভেতরে বাহিরে আলোচনা হচ্ছে তার ফিটনেস, বর্তমান ফর্ম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বাস্তব সম্ভাবনা নিয়ে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন গুঞ্জন। আগামী 28 ফেব্রুয়ারি দেশে ফিরছেন সাকিব আল হাসান। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা তুঙ্গে উঠে যায়। কারণ মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ। যদি সত্যিই 28 তারিখে দেশে ফিরেন তিনি, তাহলে কি সেই সিরিজে আবারও দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে? কিন্তু নাটক নতুন মোড় নেয় যখন 28 তারিখে দেশে ফেরার গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছেন সাকিব। গণমাধ্যমকে পাঠানো খুদে বার্তায় সাবেক টাইগার অধিনায়ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি 28 তারিখে দেশে ফিরছেন না। তাহলে কি সবটাই কেবল গুঞ্জন, নাকি এখনো চলছে পর্দার আড়ালের আলোচনা? রাজনীতি, ক্রিকেট আর অনিশ্চয়তার এই ত্রিমুখী সমীকরণে এখনো স্পষ্ট নয় সাকিব আদৌ দেশে ফিরতে পারবেন কিনা। তার ক্যারিয়ারের শেষ সময় কি আবারও লাল সবুজের জার্সিতে মাঠে নামবেন তিনি, নাকি এই অধ্যায় শেষ হবেই নীরবেই? প্রশ্নটা এখন অনেকের, কিন্তু উত্তরটা এখনো অজানা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।